জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আমাদের আয়োজন এখন চারদিক। আর আপনার সঙ্গে আছি আমি সিউল আহমেদ। নির্বাচন যত দেরিতে হবে তত ষড়যন্ত্র বাড়তে থাকবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে চুয়াডাঙ্গায় বিএনপির জেলা সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা জানান তিনি। শনিবার টাউন ফুটবল মাঠে দ্বিবার্ষিক কাউন্সিলে কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন। এ সময় বিএনপি মহাসচিব বলেন, ষড়যন্ত্র মোকাবেলায় নির্বাচন প্রয়োজন। তরুণদের হাতে আগামী নেতৃত্ব দেওয়ারও অঙ্গীকারও করেন ফখরুল। বলেন, ছাত্রদের সঙ্গে বিএনপির কোনো বিরোধ নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের নিজেদের যোগ্য হিসাবে গড়ার তাগিদ দেন। বলেন, যোগ্য না হলে মানুষ ক্ষমতা দিতে দুইবার ভাববে। তরুণদের সঙ্গে আমাদের কোনো সমস্যা নেই, ছাত্রদের সঙ্গে আমাদের কোনো সমস্যা নেই। আমরা শুধু বলি যে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে সঠিক জায়গাটা চিনে নিতে হবে। কারণ নির্বাচন দরকার এই জন্যে এখন চতুর্দিক থেকে ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে। এই চক্রান্ত ষড়যন্ত্রকে মোকাবেলা করতে পারে একমাত্র জনগণ। সকল সংস্কারের বাস্তবায়ন একমাত্র সম্ভব, সূচনাও একমাত্র সম্ভব, বাস্তবায়ন করাও একমাত্র সম্ভব শুধুমাত্র একটি প্রকৃত নির্বাচনের মাধ্যমে। যদি প্রকৃত জনপ্রতিনিধিরা নির্বাচিত হয় তাহলেই একমাত্র সম্ভব। সেজন্যই আমরা বলছি, রাজনৈতিক দলগুলো বলছে কেন দেশে নির্বাচন প্রয়োজন। দেশের নির্বাচন যত দেরি হবে, প্রিয় সহকর্মীবৃন্দ, প্রিয় ভাই বোনেরা, এটি হচ্ছে বাস্তবতা, তত ষড়যন্ত্র বৃদ্ধি পাবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে প্রাতিষ্ঠানিক সংস্কারের পর সরকার নির্বাচন আয়োজন করবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। রাজধানীতে গণ অভ্যুত্থান পরবর্তী দেশের রাজনীতি বিষয়ক সেমিনারে একথা বলেন তিনি। বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করতে নানা ষড়যন্ত্রের মাধ্যমে ছাত্রদের বিতর্কিত করার চেষ্টা হচ্ছে বলে মন্তব্য করেন উপদেষ্টা নাহিদ ইসলাম। বিভাগ সংঘাত এগুলো কিন্তু ছাত্রদেরকে নেতিবাচক হিসেবে উপস্থাপন করতে সহায়তা করছে, এবং শিক্ষার্থীদেরকে, ছাত্রদেরকে যদি নেতিবাচক হিসেবে উপস্থাপন করা যায় তাহলে এই অভ্যুত্থানকেও নেতিবাচক হিসেবে উপস্থাপন করা সহজ হবে। ফলে এই সুযোগ যাতে আমরা কাউকে না দেই। আমরা এতদিন বিপ্লব করেছি, রাজপথে থেকেছি, এখন আমাদের রাষ্ট্র গঠনের সময়, দেশ গঠনের সময়। প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো আমরা করব এবং এরপরেই আমরা যে গণতান্ত্রিক রূপান্তর, সেই নির্বাচনের দিকে যাব। সীমান্তে স্থিতিশীলতা ফেরাতে নির্বাচিত সরকারের প্রয়োজনীয়তা আছে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। অন্যদিকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, রোহিঙ্গা ইস্যু সমাধানে প্রয়োজন জাতীয় ঐক্যমত্য। সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্নেন্স এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বাংলাদেশের রোহিঙ্গা নীতি নিয়ে জাতীয় ঐক্যমত্য শীর্ষক সেমিনারে অংশ নিয়ে বিএনপি ও জামায়াতের দুই নীতি নির্ধারক এ মন্তব্য করেন। তারা আরও বলেন, সমস্যা সমাধানে ইউএন, ওআইসি ও আসিয়ানভুক্ত দেশগুলোর সাথে মিলে বহুপাক্ষিক উদ্যোগের পাশাপাশি রাষ্ট্রকে শক্তিশালী ভূমিকা পালন করতে হবে। আমার শক্তিকে যদি কেউ আন্ডারমাইন করে, সেখানে কিন্তু আপনার উইকনেস প্রকাশিত হবে। যে ঘটনাগুলো ঘটছে বর্ডারে, দিস ইজ নট গুড সাইন ফর এনি কান্ট্রি। এটা তো আমাদের দেশের স্ট্রেংথ রিপ্রেজেন্ট করে না। ইউ নিড টু হ্যাভ এন ইলেক্টেড গভর্নমেন্ট, যেখানে যে ইলেক্টেড গভর্নমেন্টের উপরে মানুষের রিপ্রেজেন্টেটিভ ক্যারেক্টার না থাকলে আপনি ন্যাশনাল কনসেনসাস কিভাবে আসবে? এটা তো একটা ফ্লুইড কথা যে আমরা ন্যাশনাল কনসেনসাস করব। রাষ্ট্রকে এখানে শক্তিশালী অবস্থান যেমন নিতে হবে, আর নেগোশিয়েট করতে হবে আপনার বাইলেটারাল নয়, এটা বহুমুখী, বহুপাক্ষিক এটা আমাদেরকে উদ্যোগ নিতে হবে। বিশেষ করে ইউএন, ওআইসি, আসিয়ানভুক্ত দেশগুলোকেই থার্ড পার্টি হিসেবে ডিল করার জন্য যদি উদ্যোগের মধ্যে আনা যায়, তাহলে একটা সমাধানের পথ এখানে বেরিয়ে আসতে পারে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় 10 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 448 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক দৈনিক প্রতিবেদনে বলা হয়, এই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন 886 জন। এদের মধ্যে ঢাকা সিটি কর্পোরেশনের 373 জন এবং
বাকিরা ঢাকার বাহিরের। বর্তমানে সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি আছেন ৩,৮০৮ জন, যার মধ্যে ১,৫০০-এরও বেশি রোগী ভর্তি আছেন শুধু রাজধানীতেই। আর চলতি বছর হাসপাতালে মোট ভর্তি হয়েছেন ৮৫,৭১২ জন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সাথে সাক্ষাৎ করেছেন মার্কিন আন্তর্জাতিক শ্রম বিষয়ক বিশেষ প্রতিনিধি দল। শনিবার বিকেলে প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সঙ্গে সাক্ষাৎ করে প্রতিনিধি দলটি। প্রতিনিধিদের নেতৃত্ব দেন মার্কিন আন্তর্জাতিক শ্রম বিষয়ক বিশেষ প্রতিনিধি কেলি এমফে রদ্রিগেজ এবং ডেপুটি আন্ডার সেক্রেটারি থিয়ালি। বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা, প্রবৃদ্ধি, মানসম্পন্ন চাকরি নিশ্চিত করা সহ বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল 4 দিনের সফরে ঢাকায়। দেশের শ্রমিক প্রতিনিধিদের সাথেও আলোচনার কথা রয়েছে তাদের। এসিআই পিওর ফার্টিফাইড চাল নিয়ে বাজারে এলো এসিআই ফুডস লিমিটেড, যা বাংলাদেশের ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ ফার্টিফাইড চাল। তেজগাঁয়ের এসিআই সেন্টারে এসিআই লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান এসিআই ফুডস লিমিটেড তাদের ব্র্যান্ড এসিআই পিওর এর অধীনে উদ্বোধন করেছে এই ফার্টিফাইড চাল, যা ভোক্তাদের জন্য পুষ্টিকর খাদ্য এবং গর্ভবতী মা ও শিশুর স্বাস্থ্য এবং পুষ্টি নিশ্চয়তার ধারাবাহিকতায় আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে কাজ করবে। অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশে পুষ্টি ঘাটতির দিকটি নিয়ে আলোচনা করেন। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভার উপনির্বাচনে 6 আসনেই তৃণমূল কংগ্রেসের জয় জয়কার। প্রাথমিক ফলাফলে মহারাষ্ট্রে ক্ষমতাসীন বিজেপি বিপুল ব্যবধানে এগিয়ে আছে। অন্যদিকে ঝাড়খণ্ডে এগিয়ে ইন্ডিয়া জোট। পশ্চিমবঙ্গের আরজিকর হাসপাতালের কাণ্ডের মাস 3 পরও উপনির্বাচনে তৃণমূলের জনপ্রিয়তায় ভাটা পড়েনি। মেদিনীপুর, হাওড়া, তেলড্যাংরা, সিতাই, মাদারিহাট ও নৈহাটি সবকটি আসনে জয় পেয়েছে তৃণমূল। পশ্চিমবঙ্গে বিজেপির ভরাডুবিতে মিষ্টি বিতরণ ও আবির খেলায় মেতে ওঠেন তৃণমূলের নেতাকর্মীরা। দেশীয় ক্রিকেটারদের অংশগ্রহণে শুরু হতে যাওয়া এনসিএল টি20 আসরের লোগো বিপিএল এর আগে ডিসেম্বরের 11 তারিখ থেকে শুরু হতে যাওয়া এই আসরে অংশ নিবে দেশের 7 বিভাগ সহ ঢাকা মেট্রো ক্রিকেট দল। রাজধানীর এক 5 তারকা হোটেলে বিসিবি সভাপতি ফারুক আহমেদের উপস্থিতিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক কোম্পানির কর্মকর্তা সহ চলচ্চিত্রের তারকারা। বক্তারা জানান, দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএলে বিদেশি ক্রিকেটারদের আধিপত্যের সুযোগ পায় না স্থানীয় ক্রিকেটাররা। তাদের টি20তে আন্তর্জাতিক মানের তৈরি করতেই বিসিবির এমন আয়োজন। ওয়েস্ট ইন্ডিজে প্রথমবারের টেস্ট নেতৃত্বে দেয়া মেহেদী হাসান মিরাজের পাশে দাঁড়াচ্ছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। জানিয়েছেন, সাবেক অধিনায়ক হিসেবে যে কোনো পরামর্শ দিতে প্রস্তুত তিনি। যদি আমার এক্সপিরিয়েন্স তারা শেয়ার করতে চায় বা ইফ দে ওয়ান্ট টু নো সামথিং, তাহলে তো এই হেল্পটা তো আমি করবো। আমি তখন কিন্তু প্রেসিডেন্ট থাকবো না, আল বি এ বোর্ড, বলবো কি ফর্মার ক্যাপ্টেন, চিফ সিলেক্টর, যে আমার যে মেধারা আছে যাদের আমি, আর আমার মানে ইনপুটের ধরনটা হচ্ছিল গিয়ে জাস্ট চিন্তার আরেকটু জায়গাটা খুলে দেয়া। যদি ওরা চান্স পায়, এটা তো একটা বিরাট এক্সপোজার দেশের জন্য। সো যদি কোনো দেশের অত কমিটমেন্ট না থাকে, তাহলে আমি এটা স্বাগতই জানাবো খেলা যারা খেলতে চান্স পাবে আর কি। বাট অ্যাট দ্য সেম টাইম আপনার এটা দেশের জিটিটা মাথায় রাখতে হবে। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.এখন.tv। এখন টেলিভিশনের ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন, এবং এখন টেলিভিশনের ইউটিউব দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।